আমাকে অনেকে কোশ্চেন করে, বিয়ে কবে করবা, বউটু খুঁজতেছো নাকি? সবাইকে তো আর একে একে রিপ্লাই দেওয়া সম্ভব না, তা আজকে এখানে ক্লিয়ার করে দিচ্ছি। আমি মূলত বউ খুঁজি না, আমি খুঁজতেছি একজন জান। কারণ আমার ধারণা বিয়ের পর প্রেম থেকে ম্যানেজমেন্ট বেশি হবে। কেননা এখন যদি অফিসের বস একবার জিজ্ঞেস করে যে তুমি কোথায় আছো বা কি করো, তখন একটা মেসেজ করে দিলেই হয় বা একটা ফোন কল এনাফ। কিন্তু বিয়ের পর জান কোথায়, জান কার সাথে, জান কখন বাসায় ফিরবা, ফোন সাইলেন্ট ছিল কেন, ফোন রিসিভ করতে এত লেট কেন, ফোন রিসিভ করো না কেন, টেক্সট করো না কেন, মানে জিপিএস, সিসিটিভি আর সব সংবাদ সংস্থা, গোয়েন্দা সংস্থা একসাথে। এরপর আসুন, সকালে ঘুম থেকে উঠেই রিপোর্ট, আজকের প্ল্যান কি, দুপুরের আপডেট, খেয়েছো, বিকেলে ফলো আপ, ছবিতে যে মেয়েটা লাইক করলো ওই মেয়েটাকে, লাভ রিয়েট করলো ওই মেয়েটাকে, রাতের আপডেট, বাসায় লেট করে ফিরলা কেন। এগুলোর আপডেট দিতে যদি 5 মিনিট লেট হয়, তাহলে মিটিং শুরু হয়ে যাবে। পাল্টা প্রশ্ন আসবে, ঠিক আছে কিছু বলার দরকার নেই। এই যে কিছু বলার দরকার নেই, সাধারণত কিছু বলার দরকার নেই, এই বক্তব্যের ভিতরে প্রায় 45 মিনিটের বিশাল বড় আলোচনা বক্তব্য লুকিয়ে আছে। অফিস থেকে ছুটি নিতে আবেদনপত্রের প্রয়োজন হয়, আর সংসার থেকে ছুটি নিতে সাহসের প্রয়োজন হয়। বন্ধুদের সাথে ঘুরতে যেতে চাইলে আগে অনুমোদন, তারপর ভেরিফিকেশন, তারপর আবার রিভেরিফিকেশন। সবচেয়ে মজার ব্যাপার হলো, অফিসে কাজ করলে মাস শেষে স্যালারি পাওয়া যায়, আর সংসারে নিজের টাকা উপহার কিনে সেখানে জমা দিতে হয়, এবং এটাও বলতে হবে যে জান এটা তোমার জন্য। তাই সত্যি বলতে আমি ভবিষ্যৎ বউ খুঁজছি না, আমি একজন জান খুঁজছি, যার কাছে চাকরিটা আজীবনের, রিজাইন লেটার গ্রহণযোগ্য নয়, আর প্রমোশন পেলেও দায়িত্বটাই শুধু বাড়ে।